আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে সূরা আলে ইমরানের 188 এবং 189 এই দুটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকে একটি ধারাবাহিক আলোচনা আমরা এখানে উপস্থাপন করবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ। যা কিছু একদল মানুষ পেয়েছে সেজন্য তারা আনন্দ উপলব্ধি করতেছে। আপনি যা কিছু অর্জন করেছেন এজন্য এত বেশি আনন্দ উৎসব করার কোনো প্রয়োজন নাই। কে বলেছেন এটা? আল্লাহ পাক। আপনি যা পেয়েছেন এটা কার দান? ব্যবসা বলেন, সম্পদ বলেন, বাড়ি বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধুজন বলেন, চাকরি বাকরি বলেন, যেটাই বলেন না কেন, অথবা কোনো নেতৃত্ব কর্তৃত্ব যা অর্জন করেছেন, সব কিছুর জন্যই আপনি উৎসব করবেন, আনন্দ করবেন না, এটা করা যাবে না। মানে একটা কিছু অর্জন করতে পারলে এটা পার্টি দেয়। আমাদের মধ্যে কিন্তু একটা সমস্যা আছে, দেয় না? যারা বড় বড় ধনী লোক বলে এমপি হয়ে গেছি, মেম্বার হয়ে গেছি, ছোটো বড়ই ধরলাম, বা ওখানে একটা বাসা কিনতে পারছি, আসো একটা পার্টি দেওয়া হবে, বা বেটা একটা বড় চাকরি পাচ্ছে, বা ব্যবসাতে এবার ভালো একটা লাভ করেছি, তখন বন্ধু বান্ধব নিয়ে মৌজ করে কিনা, উৎসব করে। আল্লাহ পাক বলছেন না, এর কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষকে এই জন্য আল্লাহ পাক তৈরি করেন নাই তারা উৎসবের মধ্যে সময়গুলো খরচ করবে, উৎসবের পিছনে টাকা খরচ করবে। তাদেরকে আমি তৈরি করেছি একটা বিশেষ কাজের জন্য, সেখানে এত উৎসব আর বান্দরামি করার সুযোগ দরকার আছে নাকি? এত উৎসব করার কি দরকার আছে? যা কিছু আপনি পেয়েছেন এটা কার দান? লা তাফরাহু বিমা আতাকুম। বলেন, লা তাফরাহু বিমা আতাকুম। তোমরা যা অর্জন করেছো এর জন্য তোমরা উৎসব করো না। বল খেলার জিতিছে, উৎসবের শেষ নেই। রং মাখা, ঠান্ডা খাওয়া আছে না উৎসব? এগুলো উৎসব আছে। জমি কিনে পারছেন 1 বিঘা বা 10 কাঠা বা বাড়ির জায়গা, দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডেকে, গোষ্ঠী লোক ডেকে একে খাও রে আজকে, সেই হারে খরচ, সেই হারে খরচ। মনে হচ্ছে এটা কি একটা হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা তুমি তো জানো না এই দুনিয়ায় যা কিছু তুমি অর্জন করেছো, যা কিছু তুমি পেয়ে গেছো, এগুলো তুমি নিজের বুদ্ধিমত্তায় পাও নাই, এটা তোমার নামে আগেই লেখা ছিল। এটা তুমি চেষ্টা করলেও পেতে, চেষ্টা না করলেও তুমি পেয়ে যেতে। আচ্ছা, ডাক্তার ইউনূস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছিল, ওই তো হলো মামলার আসামি, ঠিক না? ডাক্তার ইউনূস, ডাক্তার তো না, ডক্টর ইউনূস এ তো মামলার আসামি। যে বাংলাদেশ সরকারের মামলার আসামি, এখন জেল হবে 2, 4, 10, 20 বছর, সেই লোকটা বাংলাদেশের সরকারি হয়ে গেল,
আর যে সরকার তাকে মামলা দিয়ে হ্যাস্ত ন্যস্ত করলো, সেই সরকারি তারই করা মামলার আসামি হয়ে গেল। হাই সর্বনাশ, পাতা উল্টে গেল। পাতা কি হয়ে গেল? কাজটা কার হাতে? জোরে বলুন। তাহলে কোরআনের সাথে বাস্তব ঘটনার মিল আছে না নাই? তোমরা যা কিছু পাচ্ছ, দুঃখ পাও বা কষ্ট পাও বা সুখ পাও বা শান্তি পাও, ওয়ালা তাসাউ বিমা ফাতাকুম, বলেন ওয়ালা তাসাউ বিমা ফাতাকুম, যা কিছু তোমাদের কাছ থেকে হারিয়ে যায় এটা তোমার নামে আগেই লেখা ছিল, ওটা হারাবেই, ওটা রক্ষা করতে পারবে না। সন্তান চলে যাক, স্ত্রী চলে যাক, বাবা মা চলে যাক, এমনকি তোমার দেহের কোন একটা অঙ্গ তোমার মরণের আগেই কাটে বাদ দেওয়া লাগে। লাগে কিনা জোরে এখন? অনেক লোক বেঁচে আছে, তার পাটা কবরে গেছে, আছে এরকম লোক বেঁচে আছে, কিন্তু একটা হাত আগেই মরণের 20 বছর আগে কবরে গেছে। কেমনে যায়? কারণ এর লেখা আছে। আল্লাহ পাক বলছেন, তুমি তো জানো না রে বান্দা, প্রত্যেকটা মানুষের সবকিছু আমি আল্লাহ তার ব্যক্তিগত ডসিয়ারের ভিতরে লিখে রেখেছে। এটা তকদির নামা, যেরকম কি এটা। সুতরাং যা কিছু অর্জন করো, লা তাফরাহু, সেটা নিয়ে তুমি বেশি উৎসবে মেতে উঠো না। এই উৎসব করা তোমার কাজ নয়, যিনি দিয়েছেন তিনি তো উৎসব করতেছেন না, তুমি কি জন্য উৎসব করো? ওটা তো দিছে আমি, আবার কখন কারে নেবো তার কোনো। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছরের রাজা। কয় বছর রাজা ছিল? একটা মামলায় সাজা হলো 13 বছর কার। তখন আমরা বললাম 9 বছরের রাজা আর 13 বছর কার সাজা। এটা কার হাতে? যে সরকারের ইশারায় মানুষের সাজা হয়, সেই এরশাদ আবার মানুষের হুকুমে সাজা শুরু হয়ে গেল। আজকে যে হাসিনার নির্দেশে মানুষকে হত্যা করা হতো, সেই হাসিনার বিরুদ্ধে এখন মৃত্যুদণ্ড জারি করা আছে, ঠিক না? কারণ হবে কিনা জানি না, চিরও তো তকদিরে থাকা লাগবে। সেটা কি কোথায় থাকা লাগবে? তকদিরে যদি থাকে অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, অথবা কোনো গুলি খায় মরা লাগবে, অথবা অ্যাক্সিডেন্টে মরা লাগবে। যেভাবেই হোক, মানুষের হাতে যদি মরণ থাকে, মরণ হবে। ঘোষণা দিলেও হবে, ঘোষণা না দিলেও হবে। কিন্তু বিচারের স্বাভাবিক প্রক্রিয়ায় ঘোষণা তো দেওয়াই লাগবে, ঠিক না? ঠিক জোরে কোন। তা আল্লাহ তাআলা বলছেন, যা হারাও এজন্য আফসোস করে হতাশ হইও না, ওটা আগে থেকেই লেখা ছিল। সুবহানাল্লাহ। ওটা নিয়ে তোমার আফসোসের কিছুই নাই, ওটা লেখা আছে, সেটাই ঘটে গেছে। যা তুমি পেয়েছো, সুন্দরী বউ পাচ্ছো, অত আল্লাহ আটখানা হওয়ার দরকার নাই। ওই সুন্দরী বউ বহু আগে তোমার নামে লেখা ছিল। কোচে জিয়েট নিয়ে একটা ঘটক ধরছিলাম, ওই বলে ঘটক ধরে পাশে গেলে আল্লাহ বললো, যে তোর ঘটকও দুনিয়াতে আসার আগেই তো তোর নামে ওটা আমি লেখে রাখছি। যখন আমি লেখি তখন কোন ঠেকার ঘটক আমার কাছে ছিল, লেখবার বেলায় লেখছি তো আমি। মানুষ যখন কোনো কিছু অর্জন করে তখন আল্লাহর প্রশংসা বাদ দেয়, আল্লাহ পাক যে ওসিলাগুলো ব্যবহার করে তাকে যা ধরে, ঠিক না? ঠিক না? মনে এই আমার সব করে দিল। আর এটা তো ওসিলা, ওসিলা মানে এটা একটা মাধ্যম, কিন্তু এই মাধ্যমটাকে ব্যবহার করেছেন কে? আল্লাহ পাক। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং তুমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছো বান্দা, এজন্য প্রশংসা করবে কার? আল্লাহ। এজন্য প্রশংসা করবে আমার আল্লাহ পাকের। আবার কিছু লোক আছে, ওয়া ইউহিব্বুনা আন ইহমাদু বিমা লাম ইয়াফআলু। আল্লাহ পাক বলছেন, এমন কিছু লোক এই সমাজে পাওয়া যায়, একটা ভালো কাজ নিজে করে নাই, অন্যরা করে গেছে, নিজেরা প্রশংসার দাবি করে। অন্যরা ভালো কাজটা করে গেছে, ওই লাঠি ফেলে ভাগলেছে, লিয়া করছে আমার প্রশংসা হবে, আমি করেছি এটা, ওই বলে করছে। ওটা এটা রাজনীতির মধ্যে বেশি হয়, কথা ঠিক না? যে সারা একটা সরকার কাম কাজ করে চলে গেছে, আর এক সরকার সেখানে চুন কাম মানে করছে, দেখো এত বড়টা কাজ আমি করলাম। ওই করলে 500 টাকার কাম করছে, আর 5 কোটি টাকার কাম কিন্তু আগেকার সরকার করে গেছে। ওই চুন মানে করছে আমি করলাম, ওই উদ্বোধন করতেছে, গোটা দুনিয়াকে দেখাচ্ছে, দেখো কত বড় একটা জুমা ঘর করে গেছি। কেন জুমা ঘর তুই করছো? আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ায় আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা পাওয়া যাবে, বান্দি পাওয়া যাবে, যারা ভালো কাজ করে নাই, কিন্তু ভালো কাজের প্রশংসা তারা মনে মনে দাবি করে। তারা মনে মনে চায় মানুষ আমার প্রশংসা করুক। আই ইহমাদু কন
আই ইহমাদু, সে চায় মনে মনে মানুষেরা আমার প্রশংসা করুক। দুনিয়ার সব মানুষের মধ্যে এই ধান্দা। তুই প্রশংসা পাওয়ার কি কাম করিস যে প্রশংসা মানুষ তোর করবে? আবার কিছু মানুষ আছে যারা অন্ধকারে ভালো কাজ করে, মানুষকে দেখাবারই চায় না, এরকম লোক আছে না? নাই? চুপচাপ ভালো কাজ করে যায়। তারা প্রশংসা তো খোঁজেই না, বরং মানুষ বুঝতেই দেয় না যে ভালো কাজটা সে করেছে। 500,000 টাকা হাতের মধ্যে দিয়ে চলে যায়। আর একজন 10 টাকা দেয়, 10টা লোটে আলোক করে কানি ধরে লাফায় আর কয় ল্যান হুজুর। আর একজন 200 টাকা হাতের মধ্যে গুটি গুটি করে দিয়ে চলে গেছে। কন্ত আল্লাহর কাছে মর্যাদা কার বেশি হবে? যেটা প্রশংসার কোনো ধান্দাই করতেছে না, কথা ঠিক না? কোনো ধান্দা প্রশংসার নাই। আল্লাহ পাক বলছেন, শোনব, যারা সব সময় প্রশংসার পিছনে দৌড়ায়, কার পেছনে জোরে কোন? প্রশংসা পাওয়ার ধান্দাই ঘুরে। কি ধান্দায়? প্রশংসা পাওয়ার ধান্দাই যারা ঘুরবে, তাদের একটা পরিণতি আমি আল্লাহ নির্ধারণ করে ফেলেছি। সে পরিণতি শোনো, ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব। কারণ আল্লাহু আকবার। তোমরা যেন কোনোদিন মনে করো না লোকটা নাজাত পাবে। আমি আল্লাহ পাক তার এই চরিত্রের কারণে আমি কোনোদিন তাকে নাজাত দেব না। সে জাহান্নামী। সে কি? নাউজুবিল্লাহ পাঠ করে। সে যাবে কোথায় বলেন তো? সে যাবে জাহান্নামে। কেননা এই দুনিয়ায় সব প্রশংসার মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষ যদি প্রশংসার পেছনে দৌড়ায়, প্রশংসা পাওয়ার ধান্দা করে, এরই প্রশংসায় কিছুক্ষণ চলে, কিন্তু আল্লাহর প্রশংসা কি হয়? বাদ যায়। প্রশংসা পাওয়ার হকদার কে? জোরে বলুন। প্রশংসা পাওয়ার হকদার। এই যে আপনার বাচ্চাটা এক ডাক্তারের হাতে ভালো হলো, আপনি বাড়ি শুদ্ধ করছেন, ওই ডাক্তার এত ভালো, উনি হাত দিয়েছে, 2টা ট্যাবলেট দিয়েছে, ভালো হয়ে গেছে। আল্লাহ বললো যে কামরা করলাম আমি, ডাক্তারকে আমি শুধু ব্যবহার করেছি। এখন বলো বলো যে ডাক্তারের, যে কবিরাজের, যে হেকিমের তুমি প্রশংসা করতেছ, তোমার নামে চিন্তা ভাবনা করে যে 2টা ট্যাবলেট লিখে দিয়েছিল, এই চিন্তা শক্তি ডাক্তারের মধ্যে কে দিয়েছিল? কে দিয়েছিল? তোমার রোগ বর্ণনা করার পর ডাক্তার চিন্তা করতেছিল কি ওষুধ লিখবো, হঠাৎ করে ডাক্তারের মগজে ধান্দার মধ্যে ভেসে উঠলো, অমুক অমুক 2টা ট্যাবলেট দিয়ে দাও, তাহলে মনে হয় ভালো হবে। যেই না চিন্তার মধ্যে এসে গেছে ওই 2টা ট্যাবলেটের কথা, সাথে সাথে কলম দিয়ে খাতায় লিখে পার করে দেবো, এই 2টা খান, খাওয়ার সাথেই ভালো। এই যে চিন্তার মধ্যে হঠাৎ করে যোগান দিল, কোত্থেকে যোগানটা আসে? আল্লাহ বলে, বান্দা তুমি তো জানো না, যদি কোনো ব্যক্তির কল্যাণ করি আমি এভাবেই কল্যাণ করি। তুমি তোমার জ্ঞান দিয়ে ডাক্তারের অবদানকে খুঁজে পাও, কিন্তু ডাক্তারের পিছনে তার মগজের মধ্যে পিছন থেকে যে চিন্তা শক্তি, যে সিদ্ধান্তটা আমি পুশিন করে দিয়েছি। কি করে দিয়েছি? জোরে কোন? পুশিন করে দিয়েছি। তুমি কি আমাকে খুঁজে পেলে না? কেন খুঁজে পাও না তুমি? ডাক্তারের ভেতর দিয়ে আমি তোমার সেবাটা করেছিলাম তোমার রোগ ভালো করার জন্য। আসলে আমি আল্লাহ পাক তোমার রোগ সারাবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আর তোমাকেও ওই ডাক্তার পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব আমি নিয়েছিলাম। যার কাছে বুঝতে গেছো ভাই আমি কার কাছে যাই, ওই লোকটা ফট করে বলল, ভাই রে, অনেক ডাক্তারই তো দেখলে, আমি একটা ডাক্তারের কথা তোমাকে বলবো, মুখ জাগাত যাও। এই যে লোকটা পরামর্শ দিল, লোকটার মধ্যে তোমাকে দেখে একটা পরামর্শ জাগলো। এই পরামর্শ জাগলো, কিভাবে জাগলো? এই জায়গায় আমি দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, বান্দা হইয়া বান্দার প্রশংসা করো না, বান্দা হইয়া সবাই মিলে আল্লাহর প্রশংসা করো। সকলেই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, যারা নিজেরা প্রশংসার দাবি করে, প্রশংসা খুঁজে বেড়ায়, প্রশংসার পিছনে দৌড়ায় যারা, এরা জাহান্নামী হবে। ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। তারা বাঁচতে পারবে না।
এই ধান্দা আমাদেরকে শেষ করে দিয়েছে। রাজনীতির মধ্যে সবচেয়ে বেশি এই সমস্যা, ঠিক না? দেখবেন একটা মন্ত্রী এমপি যদি আসে, মানপত্র পাঠ করার সময় প্রশংসা এত বেশি করতেছে, ওই 1 বছরও আল্লাহর প্রশংসা অত করেনি। আপনি দেখবেন মধ্যে মিটিং, আমরা যেহেতু একটা মানে বিভিন্ন কাজে নেতৃত্ব দিই, আমরা যাই, আমরা বসি, এগুলো শুনতে শুনতে মেজাজ এত বেশি খারাপ হয়, কে রে এই এমপি কি আল্লাহ হচ্ছে নাকি রে? এর এত প্রশংসা করা লাগবে কেন? হে মহান নেতা, আপনার মহানুভবতায়, আপনার উদারতায়, আপনার সেই উদার চিন্তার কারণে আজ এলাকা আলোকিত হয়ে গেছে। আল্লাহ নেই, যেখানে আল্লাহ আল্লাহ হয়ে গেছে, যা করছে ওই নেতাই করছে, আর আল্লাহ কিচ্ছু করেনি। মানে প্রশংসা করতে করতে একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা মন্ত্রী, একটা এমপিকে, একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে এত উপরে তুলেছে যে উপরে মনে হয় জিবরিল ফেরেশতাও যাওয়া পারবে না, এত উপরে তুলে ফেলাছে। এটা হলে সেই জাত। আবার যখন লাত্তান শুরু করে, এত নিচে ফেলে দেয়, লাত্তি দেয়, গুড়ি দেয়, যেখানে ইবলিস পর্যন্ত যাওয়া পারবে না। বাঙালি দুই দিকেই পারে, কথা ঠিক না? ঠিক করে এখন এই জন্য প্রশংসা হবে কার? এত প্রশংসা মানুষের করলে এটা একটা শিরক। এটা কি জোরে কর? যে জিনিসটা আল্লাহ পাওয়ার হকদার, সেটা মানুষকে দিলে কি হবে? এটা বলেন, এত প্রশংসা কেন? সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, শোনো, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে সরকার কে বলো তো তোমরা? আল্লাহ পাক বলছেন, জেনে রাখো ভালো করে, আসমান আর জমিনের সব ক্ষমতার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মহাবিশ্বের সরকারটা কে? ওই সূর্য কার কথায় চলে? চাঁদটা কার কথায় চলে? সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিলের মধ্যে যত মাছ আছে, বিভিন্ন রকমের প্রাণী আছে, এই প্রাণীগুলো, মাছগুলো কে কুদরত দিয়ে লালন পালন করে? ইলিশ মাছটা কে তৈরি করে, কে লালন পালন করে? ইলিশ মাছের জন্য লবণাক্ত সাগর কে বানালো? তাহলে আপনি ইলিশ মাছের দাগা খাবেন, মজা করে আপনি দাঁত খিলাল করবেন, খেয়ালও করলেন না এই একটা ইলিশের জন্য আল্লাহ লবণের সাগর বানায় আনিছে। তোমার ইলিশের জন্য একটা সাগর বানায় দিছে। যিনি ইলিশের জন্য সাগর বানালেন, ইলিশের পোনা অবমুক্ত করার ব্যবস্থা করলেন, ডিম ফোটাবার ব্যবস্থা করলেন। ইলিশগুলো ডিম পারে মিঠা পানির মধ্যে আসে, তখন এই যে মিঠা পানি সাগরের সাথে সংযোগ করে দিয়া ইলিশকে বলে দিলে, ইলিশ রে, ডিম তো লবণ পানিতে পারলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ইলিশের মস্তিষ্কের ভিতরে চিন্তা জাগায় দিলেন, যখন ডিমে চাপ আসে, সাথে সাথে ইলিশটা মিঠা পানির মধ্যে চলে যায়। মিঠা পানির সাথে সাগরের লাইনটা কে করে দিছে? এত ম্যানেজমেন্ট আর মেকানিজম যিনি করে রাখলেন, সেই মহাবিশ্বের মালিকেরই একটা নিয়ামত আপনি চাবাবেন আর খাবেন। আর আল্লাহর কোনো প্রশংসার কোনো খবর নাই, মাঝি মাল্লার খবর আর দুনিয়ার বন্ধু বান্ধবের খবর, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর সাথে বেঈমানি করো না, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর একটা জেলখানা আছে, তার নাম কি? জাহান্নাম। আল্লাহর একটা জেলখানা আছে, যার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, আসমান আর জমিনে একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে একমাত্র আইন চলবে কার? ওই কথা আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি, সব কিছুর আইন চলবে আমার আল্লাহর। যে আল্লাহর আইন চলে জমিনে, যে আল্লাহর আইন চলে আকাশে, যে আল্লাহর আইন চলে মহাশূন্যের ভিতরে, যে আল্লাহর আইন চলে সাগরে, মহাসাগরে, চন্দ্র সূর্যতে, তারকাতে, সব জায়গায় যে আল্লাহর আইন চলে, ওই আল্লাহর আইন তোমরা যারা মানব জাতি, তোমাদের উপরে কায়েম করে নাও। তোমরাই শুধু আইন থেকে বাইরে হয়ে গেছো, কিন্তু সবাই তো আল্লাহর আইনের মধ্যেই। তাহলে আকাশ এবং জমিনের যা কিছু দেখতে পাচ্ছেন, সবাই কার আইন মেনে চলে? তা আপনি মানব জাতি, আপনি কি আল্লাহর সৃষ্টি নয়? ওই বিশাল সূর্যটা আল্লাহর সৃষ্টি, ওই বিশাল তারকাগুলো আল্লাহর সৃষ্টি,
চারটা আল্লাহর সৃষ্টি, সৌরমণ্ডল আল্লাহর সৃষ্টি, সবাই মিলে আইন মেনে চলতেছে আল্লাহ পাকের। আল্লাহ পাক নিজেই বলতেছেন, শোনো, আসমান আর জমিনের মধ্যে যা দেখতে পাচ্ছ সব কিছু আমি আল্লাহ পাকের আইন অক্ষরে অক্ষরে মেনে চলতেছে। তোমাদেরকে এই কথা আমি এই জন্য জানালাম, তোমরা আল্লাহর আইনের বাইরে যাইও না। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন মানি, ব্যক্তিগত ইবাদতের মধ্যে। কার মধ্যে জোরে কন? যখন আপনি নামাজ পড়েন তখন কার আইনে নামাজ পড়েন? এই যুবক তুমি কও, কার আইনে নামাজ পড়লে? যখন রোজা করলে তখন কার আইনে রোজা করলে? যারা হজ করতে যায়, হজ করাটা কার আইনে হয়? কোন ওখানে যায় যদি বলে যে এই সাই করা লাগবে না, আমরা আইন করে দিচ্ছি, মানবে? কোনো হাজি মানবে? ওই এক সরকার যদি বলে 7 পাক ঘোরা লাগবে না, 1 পাক ঘুরলেই হবে, ওটা মানবে? বলবে যে ইবাদত করবে যাচ্ছি, তোর আইন মানার জন্য এটি। কারণ তোর আইন, এখন কেউ এসে যদি জুমা ঘরের মধ্যে বলে, সভাপতি সাহেব আমি একটা আইন করে দিচ্ছি, আগে সেজদা তারপরে রুকু হবে, মানুষ নামাজ পড়া বাদে ঘুরাবে না ধরে যে আল্লাহর ইবাদতের মধ্যে তোর আইন এখানে ঢুকবে। হ্যাঁ, আল্লাহর ইবাদত আল্লাহর আইনই হবে, কথা ঠিক না? ঠিক। এখন ব্যক্তিগত পর্যায়ে আইন মানতেছেন কার? কিন্তু এই নামাজ থেকে যখন বাইরে গেলেন, এখন আপনার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দল এবং পার্টি আছে না নাই জোরে কন? এই বিশাল অঙ্গনে আল্লাহর আইনকে ভায়োলেশন করতেছেন, আপনি ভায়োলেট করতেছেন, অমান্য করে চলতেছেন। আল্লাহ পাক বলছেন, ওই চাঁদের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, তোমার বাড়িতে লাগানো একটা আমের গাছের দিকে তাকাও, ওই যে আম ধরতেছে, আজও পর্যন্ত বিদ্রোহ করে নাই, আম এখনো পর্যন্ত দিয়েই চলেছে। আমের গাছকে বলেছে শুধু আমি দিবা, আর কিছু দিবা না, ও আমি দিচ্ছে, বিদ্রোহ করলো না। সবাই মিলে আমার আইনের মধ্যেই থাকাটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর তোমরা মানুষ আসমান জমিনের সব সুযোগ সুবিধা তোমরা খাও, এত কিছু নিয়ামত খাওয়ার পরে কেমনে তোমরা আমার আইন থেকে বের হয়ে যাও? তোমাদের দায়িত্ব হলো গোটা সৃষ্টি জগতের সাথে একাত্মতা ঘোষণা করো। কি ঘোষণা করো জোরে কর? তুমি দেখতে পাচ্ছ তোমার পায়ের তলে জমিন, এই জমিনের প্রতি অণু এবং পরমাণু যা আছে, সকল অণু এবং পরমাণু সবাই আইন মানতেছে কার? এমনকি একটা সাপ পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমরা মানব জাতি, তোমাদের জীবনে মানুষের আইন কেন চলবে? এরা কুত্তা যদি কেউ আইন করে দাও, কুত্তা আইন মানবে? যেরকম মানবে নাকি? সূর্যের ওপর কারো আইন এখানে চলবে? দুনিয়ার কোথাও মানুষের কোনো আইন নাই। ভরা কাঁঠাল এবং মরা কাঁঠাল, সাগরের জোয়ার ভাটা, এর মধ্যে কোনো মানুষের আইন চলবে? তাহলে সাগরটা কারা হুকুমে চলে? এই যে নিম্ন চাপ, উচ্চ চাপ, এগুলা কার হুকুমে চলে? এই দুনিয়ার কত বড় বড় মহাশক্তিধর দেশ আছে, নিম্ন চাপকে এখনো থামাবার ক্ষমতা রাখে না। নিম্ন চাপ থামাবার গেলে গোটা সাগরকে কন্ট্রোল করা লাগবে, গোটা সমুদ্রকে কন্ট্রোল করার ক্ষমতা কার হাতে আছে? কারো হাতে নাই, আর শুধু আল্লাহর হাতে। সুতরাং সাগর পর্যন্ত একটা পানি জিনিস তোমার কোনো বিধান মানবে না। ও তো বলে দিয়েছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানি না। আল্লাহ যখন বলবেন নিম্ন চাপ ধর, তখন উচ্চ চাপ দেওয়ার যতই চাপাচাপি করুক, তাক শুদ্ধ খাইয়া ফেলা তোমার আমি, ঠিক না? অত চাপাসকা কারণ আমাকে হুকুম দিয়েছে নিম্ন চাপে হবে, ঠিক না? বাড়ি ধরে তাতে তোর বাড়ি ঘর ভাঙুক, তা তোর সরকারের ভিতরে বাড়ি ঢুকে যাক, উঠে যাক পরে আমি। আল্লাহ বলছে নিম্ন চাপ, আমি আরম্ভ করে দিছি। আল্লাহ যদি কয় থাম, একবারে থেমে যাও, ঠিক না ভাই? তাই তোমার চোখের সামনেই সব সৃষ্টি মানতেছে আইন কার? তাহলে তুমি কেন আল্লাহর আইনের অবাধ্য হবে? এটা তো হওয়ার কথা নয়। সুতরাং বিদ্রোহী হইও না। আল্লাহ পাক বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহু আকবার। সব কিছুর উপরে ক্ষমতা কার? যার সবচেয়ে বেশি ক্ষমতা, আপনি কি তার পক্ষে থাকবেন না? এ কথার মানে বুঝতে পারছেন? এ কথার মানে হলো, তুমি আগে দেখো তো আসমান আর জমিনের সবচেয়ে বেশি ক্ষমতা কার হাতে আছে? বেশি তো আছে আল্লাহর হাতে। আর সব ক্ষমতা কার হাতে? তো সকল ক্ষমতা যার হাতে, আপনি তার পক্ষে না থেকে যার হাতে 1 ইঞ্চি 2 ইঞ্চি ক্ষমতা আছে, তারই কাজ পক্ষে আপনি চলে গেছেন। তাহলে বেঈমানি করতেছেন কার সাথে? মানুষ লাগলে দুর্বলের সাথে লাগে, আপনি লাগছেন কার সাথে? শক্তিমানের সাথে লাগছেন। আপনার চাপার দাঁত থুবে।
আল্লাহ বলছেন, শোনো শোনো, তোমরা যদি কোরআনের আইন মেনে নাও, তোমরা কিন্তু সেই মহাশক্তিমান আল্লাহর পক্ষে চলে আসলে। যখন তুমি আল্লাহর পক্ষে হয়ে গেলে, আল্লাহ তোমার পক্ষে হয়ে যাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করার কাজে এগিয়ে আসো, আল্লাহও তোমাদের সাহায্য করবে। পদে পদে আল্লাহ পাক তোমাকে লালন পালন করবে, রিজিক রুজি দিবে। ওই কথাটা আল্লাহ সূরা কুরাইশের মধ্যে বলে দিয়েছেন। ফালিয়াবুদু, বলেন ফালিয়াবুদু রব্বাহাযাল বাইত। ছোট্ট একটা সূরা, কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এটা তো ঝরঝর করে পড়েন নামাজের মধ্যে। আপনি জানেন এই সূরার মধ্যে কি কথা বলা আছে? এই সূরার মধ্যে বলা আছে, তোমরা কাবা ঘরের প্রতি অত বারবার যাওয়ার দরকার নাই। তোমাদের জন্য আমি একবার বলেছিলাম হজ করতে যাও যদি টাকা থাকে। একবার ছিল ফরজ, একবার ছিল বারবার কিন্তু যাওয়ার কোনো বিধান। বিশ্বনবীর মতো মহামানব মাত্র জীবনে একবার হজ করে থেমে গেছিলেন। ইচ্ছা করলে প্রতি বছরে হজ করতে পারতেন, কেনা জোরে করেন। কিন্তু ফরজটা কয়বার? কেউ যদি ফজর নামাজ 3 বার পড়ে, তা কি মোত্তাকি হবে নাকি? কে হবে না? কে নামাজ বেশি হয়? জহর নামাজ একবার পড়ছে, আর একবার পড়তেছে, আর একবার পড়তেছে, সমানে জহর নামাজ পড়তেছে বারবার, তাকে কি সবচেয়ে বেশি পরেজগার বলবে নাকি? তো ফরজ ছিল কয়বার? তা আপনি একবার তো পড়িয়েছেন, আবার কিসের? সুতরাং একবার হজ ছিল আপনার জন্য ফরজ, এরপর আবার টাকা জড়ো হচ্ছে। হজের পিছনে আর টাকা খরচ করার দরকার নাই। সবগুলো টাকা গ্রামের গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেন, ঠিক না? ঠিক। আপনার গ্রামে মসজিদটা ভেঙে গেছে, 7 লাখ টাকার ইট কিনে দেন, মসজিদটা কমপ্লিট হয়ে যাবে। এসি কিনে দেন, মসজিদের মুসল্লিরা আরাম পাবে, ঠিক না? হ্যাঁ, সুতরাং এই 7 লাখ টাকার কত কাজ আছে তোমার এলাকায়, তোমার দেশে, সেখানে তুমি কাজ করো, রাস্তা নির্মাণ করে দাও। সরকারি বরাদ্দ আসতে দেরি হচ্ছে, তোমারই 7 লাখ টাকা কাজে লাগাও। 1 মাইল পর্যন্ত রাস্তা হবে কিনা জোরে কোন? কত জায়গায় ইটে পারে দিলেই মানুষ হাসি মুখে, ছাত্রছাত্রী সহ মানুষ হাঁটতে পারে। তুমি সবগুলা টাকা বছরে বছরে কোথায় লাগাচ্ছ? তোমার তো ফরজ আদায় হয়ে গেছে। এখন এইভাবে টাকা দুনিয়ার মানুষের জন্য খরচ করা বাদ দিয়ে কোথায় তুমি টাকা লাগাও? এটা তো তোমাকে আল্লাহ বলে নাই। এজন্য আল্লাহ পাক কি বলেছেন? এই ঘরের ইবাদত করো না, এই ঘরকে তোমার আকর্ষণ বানায় না। তোমার কাছে আকর্ষণ হবে আল্লাহ পাকের ইবাদত। এই কাবা ঘরের অনেক লোক আছে, কাবা ঘরে একবার গেলে আশা বলে ওই আকর্ষণ আমার ভুলে পাচ্ছি না আমি। আল্লাহ কি বলছেন? না রে না, কাবা ঘরের আকর্ষণ নয়, তোমার মধ্যে আকর্ষণ তৈরি হতে হবে আল্লাহ পাকের। কার আকর্ষণ? ধরে কোন? ফালিয়াবুদু, বলেন ফালিয়াবুদু। অবশ্যই তোমাকে আইন মেনে চলতে হবে। ফালিয়াবুদুর বাংলা হলো অবশ্যই তোমাদেরকে আইন মানতে হবে। রব্বা, ওই রবের, কোন রব? হাযাল বাইত, এই যে কাবা ঘর, এই কাবা ঘরের একটা রব আছে, সেই রবের নাম কি? আল্লাহ। ওই আল্লাহর আইন মানো। হজ করেছো ভালো কথা, যেখানেই চলে গেছো সেখানে আল্লাহর আইন মানার সুযোগ আছে না নাই? তুমি তোমার গ্রামে আসো, দেশে আসো, এখন আল্লাহ তোমাকে যে আইনগুলো দিয়েছে ওই আইনগুলো মানার কাজ শুরু করো। বারবার ঘরের আকর্ষণে আসার দরকার নাই। মন খারাপ করলেন নাকি? অনেক লোক আছে, আচ্ছা একবার হজ করবে গেলে না হলে 80-90 বার উমরা করে না? উমরা কিন্তু দিনে সামান্য না কাজ, অল্প কাজে তো উমরা কিন্তু কি হয়, শেষ হয়ে যায়। তাই 50 বার বা 10 বারও যদি উমরা করে, তো উমরা আর কত করবেন আপনি? ঘুরে এসে আবার পরে করছে না, মন ইয়ে হচ্ছে না, আবার যাবো 1,20,000 তো আবার যাও উমরা করবো। উমরা কয়বার করছে? একবার তো করেছি। একবার করবার যা কয়বার করছে? ওটি 15-20 বার তো করেই ফেলে। যারা হজ করবার যায় তারা ঘন ঘন উমরা করে না? আর উমরা করবার যারা যায় তারা এক উমরা করে খালি ওই চক্কর ঘুরে সাই করে আসে, সামান্য না চুল কাটে আবার উমরা করে না? উমরার তার কুরবানি নাই, আরাফার ময়দানে যাওয়া নাই, উকুফে আরাফা নাই, মুজদালিফায় যাওয়া নাই, কথা ঠিক না? এই ছোট ছোট কাজ খালি সময় প্রতিদিন এরা করে উমরা করে। যে 40 দিন থাকে, 40 দিনে 40টা উমরা করে তো চলে আসে। তাহলে আপনারা কি বুঝলেন? আল্লাহ কি বলল? রব্বা হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, ওই মালিকের আইন মেনে চলো। বারবার এখানে আসা লাগবে না, একবার এসেছো ভালো কথা, বারবার আসার কি দরকার? এখন তোমার টাকা পয়সা দিয়া
আল্লাহ পাক যে খাতগুলোতে দান করতে বলেছেন ওই খাতে দিয়ে দাও। কোন কোন খাতে টাকা বেশি আসবে না, এই গরিবকে দাও, এতিমকে দাও, মিসকিনকে দাও। আর তোমার টাকা পয়সা দিয়া ওমরা করতে এসে, হজ করতে এসে যে শপথ করে গেছো, তালবিয়া মানে শপথ করা। তালবিয়া মানে কি? তালবিয়া তো আরবি কথা মিয়া, বাংলাটা কি? বাংলা হলো শপথ। বাংলাটা কি? তুমি শপথ করে গেলে, তুমি নামার কাছে বলে গেলে, আল্লাহ আমি শপথ করে গেলাম আমার বাংলাদেশে ফিরে যাচ্ছি, আমার বাংলাদেশে আইন চলবে তোমার লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তোমার আইনের সাথে আর কোন আইন আমি চলতে দেব না, তোমার আইনের কোন শরীক আমি সহ্য করবো না। লাকা ওয়াল মুলক, তারপরে বলছে কি লা শারীকা লাকা, তার মানে হলো তোমার আইনের সাথে দুনিয়ার কোনো মানুষের বানানো আইন আমার দেশে চলতে আমি দেব না। তাহলে তুমি হাজি এত বড় শপথ করে তুমি এখানে আসার পরে আল্লাহর আইন কায়েমের কোনো ধান্দাই তোমার মধ্যে নাই, তাহলে ওই যে কসমগুলা খায় আসলে কসমগুলার গেল কোথায়? তোমার মুখের কথার যদি দাম না থাকে, আর হজের দাম থাকবে আঙ্গুর? যে হাজি মুখ দিয়ে কাবা শরীফ সামনে নিয়ে এত বড় শপথ করে যাচ্ছে, বাংলাদেশে এসে শপথ ভঙ্গ করলে যে ইবাদতের শপথ ভঙ্গ হয় ওই ইবাদত থাকবে? কথা কয় না থাকবে? অবশ্যই। তাহলে একটা হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী নিজে সোনার জবানে বলে গেছেন, কিয়ামতের দিন বিচার করার সময় অনেক হাজিকে ডাকা হবে এবং বলা হবে, হাজিরে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার হজটা ফেরত দিয়েছি, নিয়ে যাও। যত লক্ষ টাকায় খরচ হোক, কি কারণে কবুল হয় নাই? শোনো, হজ করতে যায় যে শপথগুলো করেছিলে, একটা শপথের দাম রাখো নাই। ওখানে বলে যাচ্ছে দেশে চলবে মানুষের আইন, চলবে না, এই আমার মাতৃভূমিতে চলবে খোদার আইন, তোমার আইন, আল্লাহ তোমার আইন চলবে, এবং তোমার আইনের সাথে মানুষের আইন আমি চলতেই দেবো না। প্রয়োজন হলো আমি কাফনের কাপড় পরে লেখা পরবো। কাফন কাপড় পরে না যায় আগে? এই হেরামের কাপড়টা কি কাপড়? এটা কাফনের কাপড়। ওখানে কোনো হাজি মারা গেলে তার এই হেরামের কাপড় দেয়, কিন্তু মানে বাইরে কাফনের কাপড় কেনা হয় না। তাহলে কি কাপড় কিনছে ওটা? ওই যত দামি কাপড় হোক, ওটা কাফনের কাপড়। কাফনের কাপড় পরে তুমি ওয়াদা করলে, শপথ করলে, তালবিয়া মানে শপথ করলে, কসম করলে, এবং বলে গেলে আল্লাহ নিজের দেশে যাওয়ার পর আমি তো তোমার আইন ছাড়া কারো আইনের পক্ষে থাকবো না। দেশে আসে ওই যে দল করতেছিল ওই দলই আবার করতেছে। এ হাজির হজ আছে? কথা কয় না? আছে? হজ কান্দে করে নিয়ে ঘুরে বেড়ায়। কোন জায়গায় ঘরে? যেই দলটা মানুষের আইনের দল করে, যেই দলটা ক্ষমতায় গেলে মানুষের বানানো সংবিধানে দেশ চালাবে, কোরআনের বিধান কায়েম করবে না, রসুলের বিধান কায়েম করবে না, আল্লাহর ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করবে না, সেই দল সে করে বেড়াচ্ছে, আবার হজও করে যাচ্ছে। এই হাজির হজের কোনো দাম আছে? হাজির থাকা লাগবে কোথায়? হাজি আছে কোথায়? কথা কন না কেন? আচ্ছা, হাজি যদি সিনেমা হলত ঢোকে, ওই হাজির জুতো বেটা করবে না মানুষে? কথা কয় না? আবার হাজির ঢুকছে কার মধ্যে? প্রথমে কবে হুজুর এটা কি হল সেটা আপনি জানেন, ঢুকছেন নাকি? তা করছেন উনি যদি কয় না, বা মানুষ কোনো ব্যাপাকে ঢুকতেছে মনে হয় জুমা ঘর মনে হয়, না আরে করছেন কি, এটা জুমা ঘর লাইনে মেয়ে মানুষ লাশোছে, মেয়ে মানুষ লাশোছে, এটা তাহলে কিসের ঘর করছে? সিনেমার হল আলো বাড়ান। হাজি যদি কয় যারা দেখেই যাইবা, তখন মানুষ কবে যে দেখা বন্ধ কর, আগে ফাটা। এই ইসলামের কামিশান ধরে হজ করে এখনো হজের গামছা ঘরত আসি, এর মধ্যে ঢুকছে। আপনার ঢোকা লাগবে জুমার মধ্যে, এটাকে কথা কন দেখে। তুমি হজ করে আসার পর তোমাকে থাকা লাগবে ইসলামী দলের সাথে, কথা কন দেখে আপনারা। কিন্তু তুমি করতেছো কোন দল? যেই দল মানুষের আইনে চলে, যেই দলের মধ্যে মানুষের আইন কায়েম আছে, যেই দল ক্ষমতায় গেলেও মানুষের আইন দেশ চলাবে, আদালত চলাবে, ব্যাংক চলাবে, তুমি হাজি মানুষ হয়া, নামাজি লোক হয়া, দাড়ি টুপি মাথার দিয়ে সেই জায়গা তুমি ঘুরে বেড়াও, তাহলে তোমার মতো হাজির হজ আল্লাহর কাছে কবুল হবে? নিজের হজটা নিজেই জব করে ফেললে, নিজের নামাজটা নিজেই হত্যা করে ফেললে, নিজের রোজাগুলো নিজেই শেষ করে দিয়া তোমার ইবাদতের জব করার দায়িত্ব তুমি নিলা। আল্লাহর দোষটা কোথায়? আল্লাহর দোষটা কোথায়? আল্লাহ পাক বলছেন, ও ইবাদতকারীরা, তোমরা যদি ইবাদত করার পাশাপাশি মানুষের আইনের দলপাটি করো,
ফাআহবাতা আমালাহুম, বলেন ফাআহবাতা আমালাহুম, তোমাদের জীবনের সব ইবাদত আমি বাতিল করে দিব। কে বলেছে? আল্লাহ যে ইবাদত বাতিল করে দেয় এটা জানা লাগবে কিনা? খালি ইবাদত যে সমানে করতেছেন আপনি, কিন্তু ইবাদত বাতিল হয় কি দোষে সেটা কি জানা লাগবে না? খালি ইবাদত করে করে তো পাহাড় করেছেন, কিন্তু প্রত্যেকটা ইবাদত বাতিল হয়ে যায় কি কি অপরাধ করলে, এটা জানার দরকার আছে না নাই? এটা যখন জেনে দেওয়া হয় তখন ওই করে দেখা হয় কি তাই বলে বাতিলই হবে, কয় কিনা? মানে ওর সন্দেহটা এখনো যায়নি। বাপের ব্যাটা তোর সন্দেহ যাবে সেই দিন যেদিন কব্র যা কোবান খাওয়া শুরু হবে, কথা ঠিক না? তখন ফেরেশতারা কবে তোমার সন্দেহ ছিল কিন্তু আমাকে সন্দেহ নাই, তোমাকে যে ফাটান লাগবি এই বাবার আমাদের কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ ছাড়াই তোমাকে ফাটাবো আজকে। তুমি মনে করছো তোমারও সন্দেহ আমারও সন্দেহ, আমরা এরকম সন্দেহে আসিনি। কে রে, যে সুন্দর সাইজ হজও কামা দেখা যায়, নামাজও কামা দেখা যায়, রোজাও কামা দেখা যায়, ফাটান যাবে কি না এরকম সন্দেহ নাই। আমরা নিয়ত করেছি তো ফাটাবো, কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে কোবান। মন খারাপ করলেন? তাহলে আপনার হাজি মানুষ, নামাজি মানুষ, দাড়ি আলা মানুষ, টুপি আলা মানুষ কোন দল করা লাগবে? কথা কয় না, কোন দল করা লাগবে? আল্লাহ পাক বলছেন শোনেন, আয়াতটাই আমি শেষ করে দেই। আল্লাহ পাক সূরা হজের কোন সূরা জোরে কর 22 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াজাহিদু ফিল্লাহ, বলেন ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তুমি জিহাদ করো। কি ওয়ালা হওয়ার জন্য? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য জিহাদ করো। আপনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ জিহাদটা কেমনে করিব? এটা একা একা করব, একা একা করব, কারোর সাথে করবো এরকম করব নাকি? আল্লাহ বলছেন না, এটা চলে যান 61 নম্বর সূরা সফ। কোন সূরা জোরে কর? সূরা সফের 4 নম্বর আয়াত। কত নম্বর? 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোন আল্লাহু আকবার। যারা জিহাদ করবে একা একা নয়, দেশের সমস্ত জিহাদকারীরা ঐক্যবদ্ধ হইয়া কাঁধে কাঁধ মিলিয়া হাতে হাত মিলিয়া সবাই মিলে একযোগে আল্লাহর কোরআন কায়েমের জন্য যারা চেষ্টা সাধনা করবে, যারা চেষ্টা সাধনা করবে একসাথে একই যোগে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে বড্ড বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পাঠ করেন, আমি বড্ড বেশি ভালোবাসি। তাহলে এখানে বোঝা গেল একা একা জিহাদ হবে না, একা হবে না, সবাই মিলা হবে, দলবদ্ধভাবে হবে না, একা একা হবে। কোরআনে কি বলছে? দলবদ্ধভাবে না একা একা? দলবদ্ধভাবে। কিন্তু আপনি জিহাদ করো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, হাক্ক জিহাদিহি, সত্যিকার জিহাদ করো, এর কি ফাজলামি করে নয়, জিহাদের হক আদায় করে তোমরা জিহাদ করো। তবে আল্লাহ পাক বলছেন হুয়াস্তাবাকুম, বলেন হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আরে তোমাদেরকে আর কোনো পথ দেওয়া হয় নাই, তোমাদেরকে আল্লাহ পাক জিহাদের জন্য কবুল করেছে, তোমাদেরকে জিহাদের জন্য আল্লাহ বাছাই করে রেখেছে, সিলেকশন দিয়েছে তোমরা জিহাদ করবে। কিন্তু এই সিলেকশন পাওয়ার পর তোমরা যদি জিহাদের ময়দান থেকে চলে যাও, আল্লাহ পাক বলছেন অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে দিবে। দিবে কোথায়? জোরে কর, জাহান্নামে দিবে। সেজন্য বন্ধুরা আল্লাহ পাকের এই কথাগুলো কবুল করে নিয়া আমরা যদি আমাদের বাস্তব জীবনটাকে সুন্দর করে সাজাতে পারতাম, তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ হবে না কঠিন হবে? জোরে কর। ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ না কঠিন? এই কথাগুলোকে বুঝবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমিন।